সে এখন যদি এখন কোম্পানি ওনার মনে করে যে হ্যাঁ এখন তো তৈরি করা যাচ্ছে, ডিজাইনারের দরকার নাই, আমি তো চ্যাট জিপিটিতে প্রম্পট দিয়ে তৈরি করে নিব, প্রম্পটটা যে পারফেক্টলি দিতে হবে সেটার তো একটা নিয়ম আছে, রুলস আছে। মানে এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আমি জানি কিভাবে হচ্ছে যে ইলেকট্রিসিটি ঠিক করতে হয়, হুম। আপনিও জানেন ঠিক করতে হয়। মেশিন দিয়ে এখন কাজটা করা যায়, তো মেশিন চালানোর জন্য তো একটা লোক দরকার এক্স্যাক্টলি। যে মেশিনটা চালাইতে পারে বা অ্যালগোরিদম বুঝে। আমার কথা হচ্ছে যে যদি কেউ ভালোভাবে এআই লার্ন করে এবং অ্যালগোরিদম বুঝে, যে জবগুলো রিপ্লেস হচ্ছে এআই এর কারণে, সেগুলো রিপ্লেস হবে না, সেগুলো বাড়তে থাকবে। হ্যাঁ, আসলে জব যে রিপ্লেস হচ্ছে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে জব কাদের চলে যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ, জব যাদের চলে যাচ্ছে তারা নিজেদেরকে এআই এর সাথে কানেক্টেড করতে পারছে না। কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক কিছু লিমিটেশন আছে। হ্যাঁ। এখন আগে মানুষ ফটোশুট করে মডেলকে নিয়ে আসতো, হুম। মনে করেন মডেল ফটোশুটে তাদের বাজেট থাকতো 15,000 টাকা। হুম। এখন আর কোম্পানি মডেল ফটোশুট নিয়ে এসে ওই অনেক ঝামেলা, এত ঝামেলার ভিতর যাবে না। সে একদিন একটা ফটোশুট করবে, তার ফটোশুট হওয়ার পরে সেই ফটোশুট দিয়ে দেখা গেছে যে আমাদের এখন যে ফিডব্যাক আপডেট, সেখানে ক্যারেক্টার জেনারেট করা যায়। একটা ক্যারেক্টার জেনারেট করার পর আপনি কোটি 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 ইমেজ জেনারেট করতে পারেন, সেই ইমেজটাকে যেভাবে ইচ্ছে সেইভাবে প্রেজেন্টেশন করতে পারবে, প্লেস করতে পারবে। এখন সে তার বাহ্যিক যে ইনভেস্টমেন্ট, হ্যাঁ। সেই ইনভেস্টমেন্ট সে এআই এর পিছনে করতেছে। সে এআই সে এখানে কি করতেছে, ফ্রি পিকে সাবস্ক্রিপশন কিনছে।